নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, নতুন লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের টাকা অনেকেই পাচ্ছেন না। আপনারা অনেক দিন ধরে আবেদন করে রেখেছেন কবে টাকা পাবেন সে বিষয়ে কিন্তু আপনারা নানান প্রশ্ন করেছেন। আজকে আমরা সেই বিষয়ে আপডেট দেব। লক্ষ্মীর ভাণ্ডার নতুন বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা নতুন কবে থেকে দেওয়া হতে পারে, সে বা কবে থেকে নতুন আবেদন নেওয়া শুরু হতে পারে, সমস্ত কিছু। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন আর একটি লাইক করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুখবর ঘোষণা করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহক সংখ্যা অক্টোবর মাস থেকে আবার বাড়ানো হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা এখনও টাকা পাননি এবং পুজোর পর প্রাপ্তির আশায় আছেন তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। পুজোর পরই সব আবেদন পর্যালোচনা করা হবে এবং উপকারীরা তাদের প্রাপ্য অর্থ পাবে। মুখ্যমন্ত্রী আরও জানান, ডিসেম্বর মাস থেকে নতুন আবেদন গ্রহণ শুরু হবে। এই ঘোষণা বহু মহিলা যারা দীর্ঘদিন ধরে সুবিধার অপেক্ষায় ছিলেন তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিধি এবং সহায়তার পরিমাণ বৃদ্ধির সরকারের প্রতিশ্রুতির একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তার মানে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন যারা আবেদন করে রেখেছেন টাকা এখনও পাচ্ছে না, তারা কিন্তু পুজোর পরে টাকা পাবেন। আর নতুন আবেদন একদম তারা এখন আবেদনই করেননি, নতুন আবেদন কিন্তু ডিসেম্বর মাস থেকে গ্রহণ করা হবে এরকমটা বলা হচ্ছে। তবে কিছুদিন আগে সরকারিভাবে জানানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুয়ারে সরকার বাদেও সারা বছরই বিডিও অফিসে আবেদন জমা করা যাবে। তো আপনারা যারা নতুন আবেদন করতে চান একবার বিডিও অফিসে যোগাযোগ করবেন। বিডিও অফিসে সেখানে কিন্তু আপনারা আপনাদের ফর্ম জমা করতে পারেন। এবার আসি বৃদ্ধ ভাতা প্রকল্পের। বৃদ্ধ ভাতা প্রকল্প বা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু এই সকল যে ভাতা প্রকল্পগুলো রয়েছে সেই সকল ভাতা প্রকল্পের নতুনদের টাকা কবে পাবেন? দেখুন, নতুনদের টাকা ওই সকল ভাতা প্রকল্পের এখন আপনারা পাবেন না বা পুজোর পরেও পাবেন না যতদিন না শূন্যস্থান পূরণ হচ্ছে। কিছুদিন আগে 50,000 নতুন শূন্যস্থান পূরণ হয়েছিল বা শূন্যস্থান হয়েছিল, তখন কিন্তু যাদের আবেদন করা ছিল সেখান থেকে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ওয়েটিং লিস্ট থেকে নাম অ্যাপ্রুভ লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো ওইভাবেই যখন কেউ মারা যাবে সেই জায়গায় একটা গ্যাপ হলো, শূন্যস্থান হলো বা কেন্দ্র সরকার থেকে নতুন আরও সংখ্যা বাড়ালো, যে ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 5 লক্ষ বৃদ্ধ ভাতা পাবে এখন ঠিক রয়েছে, সেটা কেন্দ্র সরকার থেকে বাড়িয়ে করে দেওয়া হলো 6 লক্ষ। তখন কিন্তু আবার নতুন 1 লক্ষকে ঢোকানো হবে। এইভাবে যখন ভ্যাকান্সিটা বাড়ানো হবে তখনই একমাত্র নতুনদেরকে ঢোকানো হবে, বা কেউ যখন মারা যাবে বা কারো বন্ধ হয়ে যাবে সেই জায়গাটা যখন শূন্যস্থান হবে তখনই একমাত্র বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নতুনদেরকে কিন্তু ঢোকানো যাবে। ঠিক আছে, সে ব্যাপারে আপাতত এখন কোনো আর আপডেট নেই নতুনদেরকে ঢোকানোর বিষয়ে। তবে কিছুদিন আগে কিন্তু আপডেট ছিল, 1 মাস আগে, যে নতুন 50,000 কিন্তু ঢোকানো হবে, শূন্যস্থান পূরণ হয়েছিল। তাই যারা অপেক্ষায় রয়েছেন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা পাওয়ার জন্য নতুনদের বিশেষ করে, তাদেরকে কিন্তু অপেক্ষা করতেই হবে। আপনারা আবেদন করে থাকুন, ওয়েটিং লিস্টে নাম থাকবে। পরবর্তী সময়ে যখন শূন্যস্থান পূরণ হবে অটোমেটিক সেখান থেকে আপনাদের নাম ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে এবং ফাইনাল লিস্টে তুলে দেওয়ার পর ভেরিফাই এবং অ্যাপ্রুভড হয়ে গেলে আপনারা কিন্তু সেই মাসের পরের মাস থেকেই 1000 টাকা করে মাসে মাসে পেতে শুরু করবেন। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন।